আমরা জানেন যে টিএসইসিএল, টিপিটিএল এবং টিপিজিএল আলাদা আলাদা পিএসইউ হলেও একটা ছাতার নিচে কিন্তু ওরা একসাথে রয়েছে। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের ছাত্র তলাতেই একসঙ্গে কাজ করছে এবং কিছুদিন আগে বন্যার সময় তিনটি প্রতিষ্ঠানের কর্মী, আধিকারিক, প্রকৌশলী যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে তা ধন্যবাদযোগ্য। এই জন্য নিগমের পক্ষ থেকে তাদেরকে এককালীন উৎসব ভাতাও দেওয়া হয়েছে, শুধু বন্যার কাজে, অভূতপূর্ব কাজের জন্য। এবং প্রায় 5,000-এর উপরে যারা কর্মী রয়েছে সবাই টপ টু বটম, এমনকি সিকিউরিটি গার্ড পর্যন্ত, সুইপার পর্যন্ত, টপ টু বটম সবাইকে উৎসব ভাতা আমরা দিয়েছি। মিনিমাম 400 টাকা, উপরে 1700 টাকা পর্যন্ত। দুর্গা পূজা এবং দীপাবলিতেও এরা সমস্ত আনন্দ উৎসবকে পাশে রেখে নিরন্তর বিদ্যুৎ পরিষেবা জারি রেখেছে দুর্গাপূজা এবং দিওয়ালির সময়। আপনারা জানেন যে আমাদের রাজ্যে 2018 আগে বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা ছিল 7,21,955। আজকে এই গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে 11,24,918। বেড়েছে এই 6.5 বছরে 4,02,963। বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা এত বৃদ্ধি পেয়েছে, সবাই জানে যে আধুনিক ত্রিপুরা, আধুনিক ভারতবর্ষ বা আধুনিক পৃথিবী হতে হলে বিদ্যুতের ছাড়া উপায় নেই। সেজন্য সবাই সর্বক্ষেত্রে বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা বাড়ছে। আমাদের রাজ্যে বর্তমানে এই মুহূর্তে, আজকে যে বলি আজকে বা গতকাল, বিদ্যুতের চাহিদা 250 মেগাওয়াট। এই জায়গাটা আপনাদের ক্লিয়ার থাকার জন্য বলছি। বাংলাদেশে আমরা এই মুহূর্তে বিদ্যুৎ দিচ্ছি 60 মেগাওয়াটের আশেপাশে, কখনো 70, 60 উপরে হয়, 70 হয়। ওদেরও যেহেতু একটু ঠান্ডা পড়েছে, ওদেরও আবার বিদ্যুতের চাহিদা কমছে, ওদের সাথে চুক্তি হয়েছে, ওদের ওইখানে আমরা দিচ্ছি। এখন ওইখানে দিতে গিয়ে আমরা পয়সা ভালো পাচ্ছি, 6 টাকা 63 পয়সা প্রতি ইউনিট। আচ্ছা, এখন বাংলাদেশের কাছে এটা আমি টোটাল তথ্য আমি যে উদ্দেশ্যে দেখেছি সেটা আমি পরে বলব। এর মধ্যে আমাদের রাজ্যে বিদ্যুৎ উৎপাদন, আমরা এবং আমাদের যারা যারা উৎপাদন করছে আমাদের রাজ্যে, মোট 600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কিন্তু 600 মেগাওয়াট বিদ্যুৎই কিন্তু আমাদের নয়। আমরা আমাদের নিজস্ব রুকিয়া আমরা 18 মেগাওয়াট পাচ্ছি, এটা আমাদের নিজের। আমরা রামচন্দ্রনগর 45 মেগাওয়াট হচ্ছে, আমরা কিন্তু 17% আমরা বিদ্যুৎ পাচ্ছি, মানে 8 মেগাওয়াট। আমরা পালাটানা অনেক উৎপাদন হচ্ছে 537, কিন্তু আমরা শেয়ার পাচ্ছি 27%, 111 মেগাওয়াট। লোকটাক এখান থেকে আমরা শেয়ার পাচ্ছি 11 মেগাওয়াট। কপিলি এখান থেকে আমরা শেয়ার পাচ্ছি 8 মেগাওয়াট। কপিলি 2 সেখান থেকে আমরা শেয়ার পাচ্ছি 2.2 মেগাওয়াট। কাঁঠালগুড়ি একটা জায়গা, সেখান থেকে আমরা শেয়ার পাচ্ছি 14 মেগাওয়াট শেয়ার পাচ্ছি। রামচন্দ্রনগর এটার থেকে আমরা 12 মেগাওয়াট পাচ্ছি শেয়ার। দয়াং বলে একটা জায়গা আছে, সেখানে আমরা 4 মেগাওয়াট আমরা বিদ্যুৎ শেয়ার পাচ্ছি।
রাঙা নদী 28 মেগাওয়াট আমরা শেয়ার পাচ্ছি। বঙ্গাইগাঁও আমরা 49 মেগাওয়াট আমরা শেয়ার পাচ্ছি। আমরা পারে বলে একটা জায়গা আছে, সেখান থেকে 8 মেগাওয়াট আমরা শেয়ার পাচ্ছি। মনার চকের 65 সবটাই পাচ্ছি। আজকের দিনে মেনটেন্যান্সের জন্য কিছুদিনের জন্য এটা বন্ধ হয়েছে। এটা হলো পুরা সামগ্রিক চিত্র আমাদের রাজ্যের বিদ্যুৎ উৎপাদন কি হচ্ছে। এবং আপনারা জানেন যে এর মধ্যে আমাদের রাজ্যে বিদ্যুৎ উৎপাদন আমরা এবং আমাদের যারা যারা উৎপাদন করছে আমাদের রাজ্যে মোট 600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কিন্তু 600 মেগাওয়াট বিদ্যুৎই কিন্তু আমাদের নয়। আমরা আমাদের নিজস্ব রুকিয়া আমরা 18 মেগাওয়াট পাচ্ছি, ওম এটা আমাদের নিজের। আমরা রামচন্দ্রনগর 45 মেগাওয়াট হচ্ছে, আমরা কিন্তু 17% আমরা বিদ্যুৎ পাচ্ছি, মানে 8 মেগাওয়াট। আমরা পালাটানা অনেক উৎপাদন হচ্ছে 537, কিন্তু আমরা শেয়ার পাচ্ছি 27%, 111 মেগাওয়াট। লোকটাক এখান থেকে আমরা শেয়ার পাচ্ছি 11 মেগাওয়াট। কপিলি এখান থেকে আমরা শেয়ার পাচ্ছি 8 মেগাওয়াট। কপিলি 2 সেখান থেকে আমরা শেয়ার পাচ্ছি 2.2 মেগাওয়াট। কাঁঠালগুড়ি একটা জায়গা, সেখান থেকে আমরা শেয়ার পাচ্ছি 14 মেগাওয়াট শেয়ার পাচ্ছি। রামচন্দ্রনগর এটার থেকে আমরা 12 মেগাওয়াট পাচ্ছি শেয়ার। দয়াং বলে একটা জায়গা আছে, সেখানে আমরা 4 মেগাওয়াট আমরা বিদ্যুৎ শেয়ার পাচ্ছি। রাঙা নদী 28 মেগাওয়াট আমরা শেয়ার পাচ্ছি। বঙ্গাইগাঁও আমরা 49 মেগাওয়াট আমরা শেয়ার পাচ্ছি। আমরা পারে বলে একটা জায়গা আছে, সেখান থেকে 8 মেগাওয়াট আমরা শেয়ার পাচ্ছি। মনার চকের 65 সবটাই পাচ্ছি। আজকের দিনে মেনটেন্যান্সের জন্য কিছুদিনের জন্য এটা বন্ধ হয়েছে। এটা হলো পুরা সামগ্রিক চিত্র আমাদের রাজ্যের বিদ্যুৎ উৎপাদন কি হচ্ছে। এবং আপনারা জানেন যে 30 কোটি টাকা এটা তারা এখন দিচ্ছে, মোটামুটি ভালোই দিচ্ছে, কিন্তু কোনো ডাইরেক্ট আমাদের কাছে তো আসে না, থ্রু বিবিএন এই সোর্সে আমাদের আসে। আমাদের 1 ইউনিট বিদ্যুৎ, এই জায়গাটা আমরা লক্ষ্য রাখবেন, আমাদের 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হয় 60 টাকা 56 পয়সা 1 ইউনিট। যেমন আমার বাড়িতে 700 ইউনিট বিদ্যুৎ লাগে। 1 ইউনিটের বিদ্যুতের খরচের জন্য 60 টাকা 56 পয়সা আমাদের খরচ বিদ্যুৎ উৎপাদন করতে। এটা ইনক্লুডিং টিএনডি লস সহ। আচ্ছা, এখন বিদ্যুতের দাম বিশেষ করে উৎপাদনে অনেক বেড়ে গেছে। কেন? গ্যাসের আমাদের রাজ্যে শুধুমাত্র অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট গ্যাস, আমাদের যেটা হাইড্রো ছিল সেটাও ফ্লাডে ক্ষতি হয়ে গেছে, যদিও আমরা মেরামতের জন্য প্ল্যানিং রয়েছে। আমাদের আজকে থেকে 2019-এর আগে গ্যাসের দাম 19-এর আগে তো 19টা 22 এপ্রিলের 22-এর পরে আগে ছিল প্রতি ইউনিটের গ্যাসের মূল্য 238 টাকা 32 পয়সা 22-এর আগে। আর এখন সেই গ্যাসের মূল্য প্রতি ইউনিট 704 টাকা 29 পয়সা, মানে 196% বৃদ্ধি পেয়েছে। মানে গ্যাসের দাম আন্তর্জাতিক বাজারে এত বেশি বৃদ্ধি হয়েছে, ছিল 238, এখন হয়ে গেছে 704। এবং পরিবহন খরচ, এটা আমাদের ব্যাপার না, আন্তঃরাজ্য বিদ্যুৎ পরিবহন যে আসে যাওয়া করে, যেখানে প্রতি মাসে 3,50,00,000 লাগতো, এখন সেখানে লাগছে 12 কোটি টাকা, 178% বৃদ্ধি হয়েছে। এবং আপনারা জানেন নভেম্বর থেকে তাদের এফেক্ট দিয়েছে নভেম্বর থেকে, এবং বলেছে
এটা কিন্তু নিগম, এটা সরকারি না, এটা নিগম। এটাতে বলছে সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি, জেনারেশন অফ রিসোর্সেস, আদার PSUs, local bodies and autonomous bodies may take decision for providing aforesaid installment of dearness allowance to its employees with effect of 1/11/2024। অর্থাৎ যদি PSU তার নিজস্ব রোজগার হয়, তাদের জোগাড় থেকে জোগাড় করে তারা দিয়ে দিতে পারে। আমার জানা মতে যে বিদ্যুৎ নিগমেই প্রথম PSU খুব সম্ভব যে আজকে আমরা দিয়ে অ্যালাউন্স করছি যত কর্মচারী আছে এখানে আমাদের বিদ্যুৎ নিগমের TPTL, TGL এবং TSCCL, তাদেরকে আমরা এই সেম ডেট থেকে 1/11/2024 থেকে তাদেরকে আমরা 5% দিয়ে সরকারি কর্মচারীদের যেন পাচ্ছে তাদেরকে দেওয়ার ঘোষণা আজকে করছি। এবং এটা অলরেডি আমাদের নিগমের বোর্ড আছে, বোর্ডের মিটিংয়ে ওনারা সিদ্ধান্ত নিয়েছে। আমাকে বলেছে স্যার আপনি আসবেন, আপনি নিজে অ্যানাউন্স করে যাবেন, আমরাই সিদ্ধান্ত নিয়েছি। আমরা সেই জন্য আজকে এখানে আমাদের ডাকা। এবং আপনারা জানেন যে এর মধ্যেই যে 2018 আগে আমাদের আগরতলাতে আন্ডারগ্রাউন্ড কেবল লাইন ছিল 203 কিলোমিটার, ভাগে 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 ভাগে। আজকে 2024 সাল পর্যন্ত আজকের তারিখে এই আন্ডারগ্রাউন্ড কেবলের লাইনের দৈর্ঘ্য 477 কিলোমিটার। এবং আমরা ঠিক করেছি যে ডিভিশন 1 আমরা অলরেডি সারা আগরতলায়, কিন্তু প্রেফারেন্সটাই দেব যেসব জায়গায় খুব গুরুত্বপূর্ণ, যেমন জিবি হসপিটাল এলাকা, হাইকোর্ট এলাকা, আইলেস হাসপাতাল এলাকা এবং বিজনেস এরিয়াতে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এইসব মার্কেট এরিয়া যেখানে প্রয়োজন সেই জায়গাকে আমরা প্রেফারেন্স দিচ্ছি। তো আমরা ইলেকট্রিক্যাল ডিভিশন 1-এর আওতাধীন 21 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড কেবল অলরেডি বসানোর কাজের জন্য প্ল্যান করেছি। ডিভিশন 2 এটা আমরা 24.3 কিলোমিটার মানে 24 কিলোমিটার আমরা ডিভিশন 2 বসানোর পরিকল্পনা রয়েছে। এবং ক্যাপিটাল কমপ্লেক্স ডিভিশনের অধীনে এটা দুটো 1 এবং 2, এবং একটাতে বলছি 21 কিলোমিটার, আরেকটা বলছি 24 কিলোমিটার। আর ক্যাপিটাল কমপ্লেক্স ডিভিশন একটা আছে, সেখানে 11.15 কিলোমিটারের 15 কিলোমিটার আমরা সেখানেও আন্ডারগ্রাউন্ড কেবলের বসানো। এবং আশা করি আগামী বর্ষার আগেই এই কাজগুলি আমাদের শেষ করার উদ্যোগ আমরা নিচ্ছি। তো আজকের মূল কথাটা হলো যে, এবং শুধু এটা নয়, যেসব বিদ্যুৎ কর্মী শুনছে, প্রকৌশলীরা শুনছে এবং অন্যান্য কর্মকর্তারা শুনছে, এবং যদি ভালোভাবে আরো কাজ করে, জানুয়ারিতে আমি নতুন কিছু সিদ্ধান্ত নেওয়ার আবার চিন্তা করছি। এবং যদি আরো ভালো কাজ করে তাদেরকে সাহায্য করার জন্য আমাদের সরকার এবং নিগমের কর্মকর্তারা বোর্ড তৈরি আছে। কিন্তু ভালো কাজ করলেই তাদেরকে আমরা সহযোগিতা করব, এটা আমাদের সিদ্ধান্ত। আর আমার বিশ্বাস লাইনম্যান থেকে আরম্ভ করে সবাই কিন্তু এরকম ভাবে কাজ করছে। তো যে এটা কিন্তু আপনারা খবর রাখেন না, আমাদের রাজ্যে যে বিদ্যুৎ উৎপাদনের কথা ছিল গ্যাস বেসড উৎপাদন হচ্ছে না। কেন? যারা গ্যাস দেওয়ার কথা গ্যাস দিতে পারছে না, ONGC গ্যাস দিতে পারছে না। কেন? নাই গ্যাস নিচে। এই জায়গাটা আতঙ্কর কথা চিন্তা করুন আগে। আগামী দিনে কারেন্ট কিভাবে চলবে? আমাদের থেকে এখানে তো অরুণাচলের মতো বড় বড় নদী নেই, হাইড্রো হবে না, আমার পথ কয়লা নেই, আমাদের একমাত্র পথ গ্যাস, গ্যাসও শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সোলার। এবং আমরা এর মধ্যে আপনারা জানেন যে 9,959 জন লোক রেজিস্টার করছে PM সূর্যঘর, অর্থাৎ যাতে সোলার থেকে কারেন্ট আসবে, পাওয়ার গ্রিড লিঙ্ক থাকবে, অর্থাৎ যত বিদ্যুৎ উৎপাদন করুক তার যতটুকু লাগবে বাকিটা গ্রিডে চলে আসবে। আবার রাতে
এখান থেকে আবার চলে যাবে তাদের বাড়িতে। পিএম সূর্যঘর এবং এই যে ৯,৯৫৯ রেজিস্টার হয়েছে এবং কাগজপত্র জমা দিয়েছে ৯99 জন, এর মধ্যে ৭৭ জন অলরেডি ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে আমার বাড়িতেও অলরেডি ইনস্টল করে ফেলেছি। আশা করি ৪-৫ দিনের মধ্যে আমার বাড়িতেও সোলার লাইট প্ল্যাটফর্ম লাগানো হবে। তো আপনাদের যারা আছেন, হ্যাঁ 3 কিলোওয়াট, অর্থাৎ উনি নিজে, আপনারাও লাগাবেন, আপনি বিদ্যুৎ আপনি নিজে লাগান, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট হেল্প করছে। আপনি শুধু সমস্যা দেখাবেন হবে না, আপনি নিজে উদ্যোগ নেন, আমরা সাহায্য করব। 1 কিলোওয়াটের জন্য 33,000 টাকা সাবসিডি দেব, 2 কিলোওয়াটের জন্য 66,000 দেব এবং 3 কিলোওয়াটের জন্য 85,800 দেব, সাবসিডি দেব। সবাই নিন, আপনারা নিজের বিদ্যুৎ নিজে রোজগার করুন এবং এটা থেকে পয়সাও পাবেন। যদি হিউজ, আমি কালকে শুনেছি দৈনিক সংবাদ, তারা বলছে যে আমরাও সোলার লাগাবো, যদিও কমার্শিয়ালের জন্য আমরা সাবসিডি দেবো না, কিন্তু সংস্থা ইচ্ছা করে লাগাতে পারে। ওনার বিল উঠে 1,05,000, 1,15,000 উঠে দৈনিক সংবাদের যে ইয়ার অফিসটা নতুননগর, এবং সেখানে উনিও ইচ্ছা প্রকাশ করেছেন আমাদের লাগানোর জন্য। উনি যদি 100 কিলোওয়াট লাগায়, ওনার পয়সা উঠবে না, সামান্য পয়সা উঠবে, উল্টা বিক্রি করতে পারবে। প্রতিবাদী কলম তারাও কালকে রেজিস্টার করেছে, তাদের রেসিডেন্স আছে এবং আছে এই কমার্শিয়াল লোকের আমরা সাবসিডি দিতে পারবো না। সবাই বলছে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.